নাগরিক হিসেবে অবশ্যই উচিত অপরাধীকে অপরাধীর নজরে দেখে তাদেরকে আইনের আওতায় সোপর্দ করা। বাংলাদেশে বর্তমান আইনটা কিন্তু বলবৎ নয়। জনগণ নিজের নিরাপত্তার জন্য নিজেই আইন হাতে তুলে নিবে, এটাই স্বাভাবিক ব্যাপার। রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে জনকে পিটিয়ে ঝুলিয়ে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে যখনই কোনো অপরাধীকে সন্দেহ বা জনসভা আটক করা হয় তখনই মানুষ আইন হাতে তুলে দেয় তাদের উপর। এই বিষয়টিকে দেশের সাধারণ মানুষ কীভাবে দেখছে সেটি আজকে আমরা জানার চেষ্টা করবো কালের কণ্ঠের জনতার। প্রিয় দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ। ছিনতাইকারী সন্দেহে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা কি ছিনতাইকারী কিনা এইটা আইডেন্টিফাই করার কিন্তু তাদের কোনো ওয়ে নেই। এখানে দোষ যেমন আমাদের এই সাধারণ জনগণের আছে কিছুটা হলেও, আবার একইভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরও দোষ আছে, কারণ তারা সমাজকে ঠিকভাবে প্রোটেকশন দিতে পারতেছে না, তারা মুভমেন্ট করতেছে না। সো মুভমেন্ট না করলে জনগণ নিজের নিরাপত্তার জন্য নিজেই আইন হাতে তুলে নিবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আমার জানমালের নিরাপত্তার বিঘ্নিত ছিল বিধায় কিন্তু আমি সরকারটা পতন ঘটাইছি। সেই ক্ষেত্রে আবার যদি আমার জানমালের নিরাপত্তার বিঘ্নতা ঘটে সেক্ষেত্রে আইন আমি হাতে তুলে নিব, এটাই স্বাভাবিক, কেননা আমার দেশের আইন সঠিকভাবে ফাংশন করতে পারতেছে না। তবে এই ক্ষেত্রে সাধারণ মানুষকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে চোর সন্দেহে, ছিনতাইকারী সন্দেহে যাতে কোনো নিরীহ মানুষ যাতে মবের শিকার না হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল। আমরা একইভাবে আশা করব আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী তাদের নিজস্ব ফাংশনে ফিরে আসবে, দেশকে স্থিতিশীল পরিস্থিতি রাখবে, আর সাধারণ জনগণ আইন নিজের হাতে তুলে না নিয়ে যাদেরকে সন্দেহ হবে তাদেরকে আইনের হাতে সোপর্দ করবে। দেশে এখন যে অস্থিতিশীল অবস্থা, প্রশাসনের আমরা ঘাটতিই বলতে পারি। এর কারণে যে প্রবলেমগুলো হচ্ছে, ছিনতাই হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যে রাজশাহীতে একটা বাসের মধ্যে যাত্রীদেরকে আটকায় রেখে সেখানে ধর্ষণ করা হয়েছিল, চিৎকার শুনেও কেউ আগায় আসেনি। তো মানুষের জনমনে একটা ক্ষোভ তৈরি হয়েছে, একটা ভয়ও তৈরি হয়েছে। সেই জায়গা থেকে এরকম কাজ করতে পারে বা সন্দেহ মনে হচ্ছে, তো তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বা যারা ডাকাতি করছে, চুরি করছে, তাদের মনের ভিতরে একটা ত্রাস সঞ্চার করার জন্য মূলত এই কাজগুলো হয়তো বা মানুষ করছে। তো এই ক্ষেত্রে কিছু কিছু নিরীহ মানুষ বা অপরাধ নেই এরকম কেউ হয়তো বা এই বলির পাঠা হয়ে যাচ্ছে। তো এটা প্যাথেটিক অবশ্যই। যখন সন্দেহ হয়, সন্দেহ হওয়ার পরে তো আসলে চোখের পলকেই কাজটা হয়ে যায় যে আসলে অপরাধী। সে এসে আপনাকে তো সময় দিবে না যে আমি অপরাধী, আমি তোমাকে সময় দিলাম, তুমি এটা আসলে হঠাৎ করে হয়ে যায়। এখন জনগণের যেটা হলো যে জনগণ তো প্রতিক্রিয়াটা খুব তাৎক্ষণিকভাবে করে ফেলে। কাউকে যদি সন্দেহভাজন মনে হয়, জনগণ একদম র্যাপিড একটা অ্যাকশন নিচ্ছে। পরবর্তীতে যখন প্রমাণিত হচ্ছে যে আসলে সে অপরাধী নয়, আসলে প্রথমে আগে আইডেন্টিফাই করা যায় সে আসলেই এরকম অপরাধী কিনা, তার কাছে ফোন থাকে, তার কাছে অন্য কোনো ডিভাইস আছে কিনা, এগুলোর মাধ্যমে নিশ্চিত করে নিয়ে তারপরে কোনো একটা অ্যাকশনে গেলে হয়তো বা একটা আউটকাম আসতে পারে। ছিনতাইকারী সন্দেহে যাদেরকে ওইখানে মারধর করেছে বা অত্যাচার করেছে তারা আসলেই ছিনতাইকারী কিনা। যদি আসলেই ছিনতাইকারী হয় সেক্ষেত্রে তাদের স্টেপটা এরকম থাকা উচিত ছিল। যেহেতু যদিও বিষয়টা হলো এরকমের যে মব তৈরি হইলে সেটা থামানো একটু কষ্টকর, তারপরেও আমাদের নাগরিক হিসেবে অবশ্যই উচিত অপরাধীকে অপরাধীর নজরে দেখে তাদেরকে আইনের আওতায় সোপর্দ করা। আইন তাদের যথাযথ বিচার করবে। তবে যেটা কালকে হয়েছে সেটা আসলেই যদি সত্যি হয়ে থাকে তারপরে আমি এটাকে সমর্থন করি না, কারণ দেশে আইন আছে, আদালত আছে। আইনজীবীকে বা আইনকে আমাদের সহায়তা করতে হবে। আইন হাতে তুলে দিলে হয়তো প্রপার বিচারটা হতে পারতো। আমরা গভর্নমেন্টের কাছে তাদের বিষয়ে ভালো করে রেফারেন্স করতে পারতাম যে আসলে অপরাধী, আপনারা এর যথাযথ ব্যবস্থা নেন। কিন্তু যেটা হয়েছে এটাকে আসলে আমি পার্সোনালি সমর্থন করি না। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বর্তমান আইনটা কিন্তু বলবৎ নয়। এখন বলবৎ না থাকার কারণে সব জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চুরি, ডাকাতি, ছিনতাই থেকে শুরু করে ধর্ষণ সব জায়গায় হচ্ছে। আমাদের সবার আগে দরকার ছিল আইনটা বলবৎ করা, যদিও বাংলাদেশের এখন বর্তমান সরকারটা সেই পরিস্থিতিতে নেই। আইনটাকে বলবৎ করার যে দরকারটা ছিল তারা সেই পর্যায়ে এখন নেই। না থাকার কারণে এখন সব জায়গায় আপনার চিন্তা থেকে শুরু করে সব জায়গায় এখন এটা বেড়ে গেছে। যে আইনকে লঙ্ঘন করবে তাকে অবশ্যই বিচার আওতায় আনা দরকার। তবে সেই বিচারটা জনগণ হাতে না গিয়ে যদি আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্তিশালী করা যেত। আর আপনারা যে শুনেছিলেন ডেভিল হান্ট যে করার কথা ছিল যৌথ বাহিনী, সেটা কিন্তু রাজধানী ছাড়া অন্য কোথাও বলবৎ না থাকার কারণে বর্তমান পরিস্থিতিগুলো ক্রিয়েট হচ্ছে।